চামড়ার দরপতনের কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা? ধন্যবাদ লাইবা। আমি আছি লালবাগের পোস্তায় এবং সেখানে আপনাকে জানাতে চাই যে আসলে আপনি যেমনটা বলছিলেন যে দর পতন, আসলে এখানে দরদাম নিয়ে একটি বিষয় রয়েছে যে এখানে সরকার নির্ধারণ করে দিয়েছিল লবণযুক্ত চামড়ার দাম 1350 টাকা এবং ঢাকার বাইরে 1150 টাকা। তবে সেটি লবণ ছাড়া যে চামড়া সেগুলো বিক্রি হয়েছে 800 থেকে 900 টাকায়। তবে দ্বিতীয় দিনে সেটি কিছুটা দাম কম পেয়েছে বলে যারা মৌসুমী ব্যবসায়ী বা যারা ফরিয়া তারা দাবি করেছেন। তারা বলছেন যে ঈদের দ্বিতীয় দিনে সেই দামটা কিছুটা কম দামে তাদের বিক্রি করতে হয়েছে। তবে এখানে গতকালকে আমরা দেখেছি যে বাণিজ্য উপদেষ্টা এই লালবাগের পোস্তায় পরিদর্শনে এসেছেন এবং তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আসলে সরকার নির্ধারিত দামই এই চামড়া বিক্রি হচ্ছে এবং করা হয়েছে। এবং সেখানে আসলে তিনি অভিযোগ করেছেন যে অনেকে আসলে এটি নিয়ে একটি মিথ্যা তথ্য বা ভুল ভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন, যেটি আসলে এই চামড়ার ব্যবসাকে ধস নামানোর জন্য একটি অপচেষ্টা। তো এই অবস্থার মধ্যে আজকেও আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় দিনেও আসলে এখনও পর্যন্ত যদিও আজকেও অনেক পশু কুরবানি হবে এবং সেই কুরবানির পশুর যে চামড়া সেগুলো আজকে বেচা কিনা হবে। তবে সেটি এখনও পর্যন্ত খুব বেশি আসলে এখন আসা শুরু করেনি। এখন তো সকাল, হয়তো এখন সেই পশুগুলো জবাই হয়েছে, সেগুলোর চামড়া আস্তে আস্তে আরও সময় লাগবে এবং এরপরে আজকের দিনের যে বেচা কেনার চিত্র সেটি আমরা দেখব। এবং আপনি দেখেছেন যে এখানে সংরক্ষণ করা হয়েছে এবং এগুলো এখানে সংরক্ষণ করা হবে এবং সারা দিনব্যাপী আজকে এই কর্মযোগ্যগুলো চলবে। লাইভে এই ছিল আমার কাছে। এখন আমরা চলে যাব চট্টগ্রামে আমাদের সহকর্মী নয়নবুড়িয়া জয়ের কাছে। জয়, আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামে যে চামড়ার আড়ত রয়েছে সেখানে চামড়া সংগ্রহ করা হয়েছে, সংগ্রহ করে সংরক্ষণও করা হয়েছে। এখন ট্যানারি মালিকদের উপর নির্ভর করছে, ট্যানারি মালিকদের দিকে তারা তাকিয়ে আছে। আসলে দাম কেমন পাবে তাও কিন্তু এখনও অনিশ্চয়তায় তারা আছে। তবে অনেক চামড়া এবার নষ্ট হয়েছে। তারা বলছেন যে সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছিল যে লবণ তাদেরকে ফ্রি করে দিয়েছিল, বিভিন্ন জায়গায় যেন লবণ দিয়ে অন্তত চামড়াগুলো যেন রক্ষা করা যায়, জাতীয় সম্পদ। তবে এবার উল্টো চিত্র হয়েছে, যেখানে লবণ দিয়েছে সেই লবণ বিক্রি করে দেওয়ারও অভিযোগ উঠেছে। তো এই কারণে কিন্তু চামড়া এখানে নষ্ট হয়েছে, ময়লার ভাগাড়ে ফেলে দিতে হয়েছে জাতীয় সম্পদ। এরকম যেন আর কোনোদিন না হয় সেদিকে কিন্তু নজর রাখা দরকার বলে মনে করছে। আমি আরবদারের সাথে কথা বলতে চাচ্ছি, কেমন চামড়া সংগ্রহ করেছেন, কেমন সংরক্ষণ করতে পেরেছেন? আমরা তো চামড়া আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের চামড়া আমরা সংগ্রহ করেছি। আমাদের চামড়াগুলো ওই যে আপনার সরকার যে উদ্যোগটা নিয়েছিল সেই জন্য সরকারকে সাধুবাদ জানাই। কিন্তু একটু যদি আমাদের যারা ব্যবসায়ী আছে তাদেরকে যদি একটু লবণ দিয়ে সহযোগিতা করতো তাহলে আরও ভালো হতো। সরকার সহযোগিতা করেছে বিভিন্ন মাদ্রাসায়, এখন মাদ্রাসার হুজুররা কী করলো, ওই সরকারি লবণগুলো বিক্রি করে ফেললো এবং চামড়াগুলো পেয়েছে আপনার বিনা পয়সায়, ওনাদেরকে দান সৎকার করা হয়েছে। ওই চামড়াগুলো এখানে নিয়ে আসছে। আর বিশেষ করে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছিলাম কোরবানির আগে। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।